নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 9ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, এসসি এসটি হয়ে থাকলে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, যা কিছু তথ্য রয়েছে পুরোপুরি আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে সুপারিনটেনডেন্ট। এটা হচ্ছে প্রথম পোস্ট, যেখানে দেখো লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। যেখানে মোট নম্বর 50, বিভিন্ন বিষয়ের উপর 1 নম্বর করে 30টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবং যেখানে দেখো 10 নম্বরের একটি বাংলা এবং 10 নম্বর একটি ইংরেজি প্রশ্নের উত্তরও কিন্তু দিতে হবে। অর্থাৎ দেখো, এখানে তোমাদের যেটা এখানে বলা হয়েছে, তোমাদের টোটাল 50 নম্বরে কিন্তু ইভ্যালুয়েশন হবে এবং 50 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারা সুপারিনটেনডেন্ট পোস্টে চাকরি পেয়ে যাবে। পরবর্তী দেখো, কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কুক পোস্টের ক্ষেত্রে দেখো 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে থাকবে বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের উপর 50টি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবং পরবর্তী দেখো, হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের ক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞানের উপর 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে টোটাল 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্ট, সেই পোস্ট হচ্ছে সুপারিনটেনডেন্ট, দ্বিতীয় পোস্ট হচ্ছে কুক এবং তৃতীয় পোস্ট হচ্ছে হেল্পার। টোটাল 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি একটি গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, বয়সের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে। সাধারণ প্রার্থীদের, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের ক্ষেত্রে 21 থেকে 43 বছর পর্যন্ত, অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 21 থেকে 43। আর তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে, অর্থাৎ এসসি এসটি, 21 থেকে 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যাদের যে ডিসেবিলিটি পার্সেন্টেজ 40% বা তার বেশি রয়েছে, তারা 21 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে থাকো তারা প্রত্যেকেই পেয়ে যাবে। এবং এই বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 1 ডিসেম্বর 2024 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, এখানে আরও একটি শর্ত কিন্তু রয়েছে। যারা সুপারিনটেনডেন্ট পোস্টে চাকরি পাবে তাদেরকে কিন্তু হস্টেলে থাকতে হবে 24 ঘন্টা। তো সেক্ষেত্রে এটাও কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে।
দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, আবেদনপত্রের সাথে কি কি তুমি ডকুমেন্ট জমা করবে, অর্থাৎ যখন তুমি ফর্মটি জমা করবে তার সাথে সাথে কি কি ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। তো দেখো প্রথমে যে ডকুমেন্ট চেয়েছে সেটি হচ্ছে বয়সের প্রমাণপত্র, যেখানে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্বীকৃত স্কুলের শংসাপত্রের প্রত্যয়িত নকল কিন্তু তোমাদের জমা করতে হবে। দ্বিতীয়ত দেখো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অর্থাৎ তোমাদের যা কিছু শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে প্রত্যেকটি কিন্তু জমা করতে হচ্ছে জেরক্সের আকারে। পরবর্তী দেখো পরিচয়ের প্রমাণস্বরূপ আধার কার্ডের বা ভোটার কার্ডের প্রত্যয়িত নকল কিন্তু যে কোনো একটি তোমাদের সাবমিট করতে হবে। পরবর্তী দেখো যারা ওবিসি এসসি এসটি তাদের ক্ষেত্রে যে কাস্ট সার্টিফিকেট সেটা জেরক্স কিন্তু জমা করতে হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু তোমাদের সার্টিফিকেট জেরক্স জমা করতে হবে এবং পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি কিন্তু বিগত 6 মাসের মধ্যে তোলা হতে হবে। আর যারা অ্যাপ্লিকেশন করবে দেখো 29শে নভেম্বর 2024 থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 9 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, অর্থাৎ কেশপুর পশ্চিম মেদিনীপুরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27শে নভেম্বর 2024 তারিখে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। যেখানে দেখো এখানে টোটাল তোমাদের জানা রাখি 6 জনকে নিয়োগ করা হচ্ছে। টোটাল 6 জনকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাধীন, দেখো এখানে যে খাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম যে স্কুল রয়েছে সেখানে হস্টেলে 6 জন বা 6টি শূন্যপদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা সেই নির্দিষ্ট লোকেশনে কিন্তু পোস্টিং পাবে। অর্থাৎ দেখো যে খাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম যে স্কুলের হস্টেল রয়েছে নলডিহি, এই যে নির্দিষ্ট লোকেশন রয়েছে কেশপুর পশ্চিম মেদিনীপুর, সেখানে তোমরা পোস্টিং পাবে। এখানে দেখো টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। ছাত্রদের ক্ষেত্রে হস্টেলে সুপারিনটেনডেন্ট 1 জনকে নিয়োগ করা হচ্ছে, কুক পোস্টে 1 জনকে এবং হেল্পার পোস্টে আরেকজনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর ছাত্রীদের জন্য যে হস্টেল রয়েছে সেখানে সুপারিনটেনডেন্ট মহিলা প্রার্থী এখানে নিয়োগ করা হচ্ছে 1 জনকে, কুক 1 জনকে এবং হেল্পার 1 জনকে। এবং দেখো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে বেতন কাঠামো রয়েছে, সুপারিনটেনডেন্ট প্রতি মাসে 10,000 টাকা, কুক পোস্টের ক্ষেত্রে 7,000 এবং হেল্পার পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 5,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ কিন্তু হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আর কুক পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা, আর হেল্পার পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই সমস্ত যোগ্যতা রয়েছে। অর্থাৎ যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে কুক হেল্পার পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে সুপারিনটেনডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে এবং তার সাথে সাথে আবেদনকারীদের বাসস্থান কিন্তু কেশপুর ব্লক এলাকার মধ্যেই কিন্তু হতে হবে। অর্থাৎ যে কেশপুর ব্লক রয়েছে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে এবং তোমাদের যে সমষ্টি উন্নয়ন আধিকারিক কেশপুর উন্নয়ন সংস্থা কেশপুর পশ্চিম মেদিনীপুরে তোমাদের কিন্তু জমা করতে হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি যখন তুমি ফিল আপ করবে, দেখো এখানে বলা হয়েছে যে হস্টেলে ও যে পদের জন্য তুমি আবেদন করবে তার মাথায় কিন্তু টিক দিতে হবে। অর্থাৎ দেখো ছাত্রদের জন্য হস্টেলে বা ছাত্রীদের জন্য কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করবে সেটাতে কিন্তু টিক মার্ক দিতে হবে। পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে।
আর তারপরে দেখো এখানে প্রত্যেকটি ডিটেল কিন্তু তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, নিজের নাম, পিতা বা স্বামীর নাম, এবং তার সাথে দেখো এখানে যা কিছু চেয়েছে, নাম থেকে শুরু করে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর থেকে শুরু করে বেসিক ডিটেল এবং শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি তথ্য কিন্তু খুব ভালোভাবে এখানে দিতে হবে। বয়সের ক্ষেত্রে জাতীয়তা, জাতিগত পরিচয় এবং তার সাথে এগুলো বেসিক ইনফরমেশনগুলো তোমাদের ফিল আপ করতে হচ্ছে, এবং তারপরে পূর্ণ স্বাক্ষর করবে, তারিখ এবং যে প্লেস বা স্থান এবং যে সমস্ত নথিগুলি তুমি জমা করবে সেগুলো কিন্তু 1 বাই 1 এখানে টোটাল 7টি নথি কিন্তু রয়েছে। তো যেরকমভাবে 7টি নথি তুমি অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাটাচ করবে সেরকমভাবে তোমাকে এখানে কিন্তু লিখতে হবে, অর্থাৎ 1 নম্বরে যে নথি থাকবে সেটা 1 নম্বরেই থাকতে হচ্ছে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে, ঠিক তারপরেই দ্বিতীয়টিও কিন্তু সেইভাবেই কিন্তু তোমাদের সিরিয়ালি সেগুলোকে অ্যাটাচ করে জমা করতে হবে। 9ই ডিসেম্বর 2024 তারিখ বিকাল 4টা হচ্ছে এটা নির্দিষ্ট সময়সূচি, অর্থাৎ এই নির্দিষ্ট সময়সূচির মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি তুমি কোথায় পাবে? তো এই ফর্মটি তুমি পেয়ে যাবে, এই যে ভিডিওটি তুমি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ রয়েছে, সেই পিডিএফ থেকে তোমরা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। তাছাড়াও তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।